নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি, নাম বানরের প্রতিশোধ। লেখক রাস্কিন বন্ড। আমি ঠিক নিশ্চিত নই গত রাতে সত্যি কুকুরের ডাক শুনেছি নাকি ওটা স্বপ্ন ছিল। আমার কটেজের নিচে পাহাড়ের ঘেউ ঘেউ করছিল কুকুরগুলো। একটা সোনালি ককার, একটা রিট্রিভার, একটা কালো ল্যাব্রাডর, একটা ডুসন্ট এবং আরও দুটো অচেনা জাতের কুকুর। মাঝরাতের পরে ওদের ডাকে ঘুম ভেঙে যায় আমার। এমন জোরে ডাকাডাকি করছিল, বাধ্য হয়ে বিছানা ছেড়ে নেমে আসি আমি। তাকাই খোলা জানালা দিয়ে। চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পাচ্ছিলাম ওগুলোকে। 5-6টা কুকুর লম্বা ঘাসের মধ্যে ছুটোছুটি করছিল। অতগুলো ভিনজাতের কুকুর দেখে আমি খানিকটা হতবুদ্ধি হয়ে পড়ি। মাত্র হপ্তাখানেক আগে এই কটেজে উঠেছি। পড়শিদের সঙ্গে দেখা হলে হাই হ্যালো বলি। আমার প্রতিবেশী ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্নেল ফ্যানস একটি ককার পোষেন, তবে ওটার রং কালো। আর এক প্রতিবেশী অ্যাংলো ইন্ডিয়ান। বৃদ্ধ দম্পতির কোনো কুকুর নেই, তারা বিড়াল পোষেন। $2 আছে একজোড়া বর্ণশঙ্কর কুকুর। এবং পাঞ্জাবি শিল্পপতি, যিনি এক সাবেক রাজকুমারের প্রাসাদ কিনেছেন, সেখানে থাকেন না, বাড়ি দেখাশোনা করে তার এক দারোয়ান। সেই দারোয়ান বিশাল দেহি তিব্বতী ম্যাস্টিক কুকুর পুষছে। গত রাতে দেখা কুকুরগুলোর একটির সঙ্গেও এসব কুকুরের কোনো মিল নেই। এখানে কেউ রিট্রিভার পোষে? সান্ধ্যকালীন ভ্রমণে কর্নেল ফ্যান্সারের সঙ্গে দেখা হয়ে গেলে প্রশ্নটা করে বসলাম তাকে। এমন কারো খবর আমার জানা নেই, জবাব দিলেন তিনি। ঝোপের মতো ভুরুর নিচে অন্তর্ভেদী চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছেন আমাকে। কেন, এমন কোনো জানোয়ারের কি চোখে পড়েছে? না, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। এই এলাকায় প্রচুর কুকুর আছে না? প্রায় সবাই কুকুর পোষেন, তবে প্রায়ই প্যান্থারের হামলার শিকার হয় জানোয়ারগুলো। গত শীতে আমি চমৎকার একটি টেরিয়ার হারিয়েছি। লম্বা লালমুখ কর্নেল ফ্যানস অপেক্ষা করতে লাগলেন আমি তাকে আর কিছু বলি কি না, নাকি চড়াই বেয়ে উঠে হাঁপিয়ে গিয়ে বিশ্রাম নিচ্ছেন। ওই রাতে আবারও কুকুরের ডাক শুনতে পেলাম আমি। জানালার ধারে গিয়ে তাকালাম বাইরে। পূর্ণিমার চাঁদ আকাশে, রূপালি আলোয় চকচক করছে ওক গাছের পাতা। কুকুরের দল গাছের দিকে তাকালো মুখ তুলে, ঘেউ ঘেউ করতে লাগলো, কিন্তু গাছে কিছু চোখে পড়ল না। এমনকি একটা পেঁচা পর্যন্তও চোখে পড়ল না আমার। আমি কুকুরগুলোকে একটা দাবদানি দিলাম। জঙ্গলে অদৃশ্য হয়ে গেল ওরা। পরদিন কর্নেল ফ্যান্সের সঙ্গে দেখা হলে আমার দিকে প্রত্যাশার দৃষ্টিতে তাকালেন। আমার ধারণা কুকুরগুলো সম্পর্কে তিনি জানেন, কিন্তু আমি কি বলি তা শুনতে চাইছেন। আমি তাকে ঘটনাটা খুলে বলার সিদ্ধান্ত নিলাম। বুঝলেন, কাল মাঝরাতে বেশ কয়েকটা কুকুর দেখেছি আমি, বললাম আমি। একটা ককার, একটা রিট্রিভার, একটা পেক, একটা ডুসন্ট এবং একজোড়া মংগ্রেল। এখন বলুন, আসলে ওরা কি? কর্নেলের চোখ জ্বলে উঠল। আপনি মিস ফেয়ারচাইল্ডের কুকুরদের দেখেছেন? তিনি থাকেন কোথায়? তিনি কোথাও থাকেন না, মাই বয়। তিনি 15 বছর আগে মারা গেছেন। ও,
তাহলে তার কুকুরগুলো এখানে কি করছে? বানরের খোঁজ করছে, জবাব দিলেন কর্নেল। আমার প্রতিক্রিয়া লক্ষ্য করার জন্য ঘুরে দাঁড়ালেন। ঠিক বুঝলাম না। ব্যাখ্যা করছি, বললেন কর্নেল। তার আগে বলুন, আপনি ভূত বিশ্বাস করেন কি না? মানে ভূত টুত কখনো চোখে পড়েনি আমার। চোখে পড়েছে মাই বয়, আপনি ভূত দেখেছে। মিস ফেয়ারচাইল্ডের কুকুরগুলো কবছর আগে মারা গেছে। একটা ককার, একটা রিট্রিভার, একটা ভূষণ্ড, একটা পেক এবং এক জোড়া মাংরেল। ও গাছের নিচে ছোট্ট একটা টিলায় ওগুলোকে কবর দেয়া হয়েছে। তবে ওদের মৃত্যু অস্বাভাবিক ছিল না, সব কটা বুড়ো হয়ে গিয়েছিল। তাছাড়া তাদের মনিবনির মৃত্যুর শোকও সইতে পারেনি বেশি দিন। মিস ফেয়ারচাইল্ডের মৃত্যুর পরে প্রতিবেশীরাই কুকুরগুলো দেখাশোনা করত, এবং আমি যে কটেজে থাকি সেখানে মিস ফেয়ারচাইল্ড থাকতেন। ও আচ্ছা, তিনি কি তরুণী ছিলেন? তার বয়স ছিল ৪৫-এর কোঠায়। সুগঠিত শরীরের অধিকারিণী। বেড়াতে খুব ভালোবাসতেন। পুরুষদেরকে তেমন পাত্তা দিতেন না। আমি ভেবেছি আপনি ওর কথা জানেন। না, জানি না। আমি এখানে এসেছি অল্প কদিন, জানেনই তো। কিন্তু বানর নিয়ে কি যেন বলছিলেন। কুকুরগুলো বানর খুঁজবে কেন? ওটাই এই গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশ। লম্বা লেজওয়ালা লেঙ্গুর বাদর কখনো চোখে পড়েছে আপনার? ওকের পাতা খেতে আসে। না, এখনো আমার চোখে পড়েনি। চোখে পড়বে, আজ হোক বা কাল হোক। এখানকার জঙ্গলে এ বানরগুলো দল বেঁধে ঘুরে বেড়ায়। এমনিতে কারো ক্ষতি করে না, তবে সুযোগ পেলে বাগানে ঢুকে সাবার করে দেয় যাবতীয় ফল মূল। তো মিস ফেয়ারচাইল্ড এ বানরগুলো দু চোখে দেখতে পারতেন না। ডালিয়া ফুল খুব ভালোবাসতেন তিনি। নিজের বাগানে তাই তো বিরল প্রজাতির কিছু ডালিয়ার চাষ করেছিলেন মিস ফেয়ারচাইল্ড। যারা বাগান করেন তাদের প্রিয় ফুলের গাছ ধ্বংস হয়ে গেলে উন্মাদ হওয়ারই তো কথা। মিস ফেয়ারচাইল্ড এরপর থেকে বাগানে তার কুকুরগুলোকে পাহারায় বসান। বানর দেখলেই তিনি পোষা জানোয়ারদের ওগুলোর পিছনে লেলিয়ে দিতেন, এমনকি মধ্যরাতেও। তবে বানরদের কোনো ক্ষতি করতে পারত না কুকুরের দল। বানররা তরতর করে গাছে উঠে পড়ত, কুকুরগুলো গাছের নিচে ঘেউ ঘেউ করত। তারপর একদিন, না দিনে নয়, রাতে প্রতিশোধের বাসনায় শটগান নিয়ে জানলার ধারে বসে পড়ে মিস ফেয়ারচাইল্ড। বানরগুলো বাগানের কাছে আসা মাত্র একটাকে গুলি করে মেরে ফেলে। বিরতি নিলেন কর্নেল, তাকালেন ওক গাছের দিকে। বিকেলের উষ্ণ আলোয় ঝলমল করছে গাছগুলো। না, কাজটা তার করা উচিত হয়নি, বললেন তিনি। বানরদের গুলি করা কারো উচিত নয়। এরা হিন্দুদের কাছে দেবতার মতন পূজনীয় বলেই নয়, ওদের সঙ্গে মানুষের তো অনেক মিল আছে। যাকে আজ চাই, একটু কাজ আছে। আকস্মিক গল্পের উপসংহার টেনে দিলেন কর্নেল। লম্বা পা ফেলে দেবদারু গাছগুলোর আড়ালে চলে গেলেন। সেরাতে কুকুরের চিৎকার কানে এলো না আমার। তবে পরদিন বানর দেখতে পেলাম, সত্যিকারের বানর, ভূত নয়। বুড়ো ধাড়ি জোয়ান মিলে সংখ্যায় কমপক্ষে ২০ জন তো হবেই। গাছে বসে ওক পাতা চিবুচ্ছে,
আমাকে গ্রাহ্য করলো না ওরা। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওদের দিকে। বানরগুলো দেখতে খারাপ নয়, গায়ের লোম রূপালি ধূসর, লেজ লম্বা সাপের মতন। স্বচ্ছন্দে এক গাছ থেকে আরেক গাছে লাফাচ্ছে ওরা, পরস্পরের প্রতি বিনীত। ভদ্র আচরণ সমভূমির লাল বানরগুলোর মতো এত অবব্য নয়। ছোট বানরগুলো পাহাড়ের নিচে ছুটোছুটি করছে, খেলছে, কুস্তি লড়ছে স্কুল ছাত্রদের মতো। ওদেরকে ধাওয়া করার এত কোনো কুকুর নেই, প্রলুব্ধ করার মতো ডালিয়াও নেই। ওই রাতে আবার কুকুরের ডাক শুনতে পেলাম, আগের চেয়ে উত্তেজিত হয়ে ডাকাডাকি করছে। এবারে আর বিছানা ছেড়ে উঠছি না আমি, বিড়বিড় করে কম্বলটা টেনে দিলাম মাথার উপর। কিন্তু চিৎকার চেঁচামেচি ক্রমেই জোরালো হয়ে উঠল। এর সঙ্গে চোখ হলো আরেকটি কণ্ঠ, কিচকিচ করছে কেউ। হঠাৎ নারী কণ্ঠের আর্তনাদ ভেসে এলো জঙ্গল থেকে। এমন ভয়ঙ্কর চিৎকার, ঘাড়ের পেছনের চুলগুলো যেন দাঁড়িয়ে গেল সরসর করে। আমি লাফ মেরে বিছানা ছেড়ে উঠলাম, ছুটে গেলাম জানলার ধারে। এক মহিলা চিত হয়ে পড়ে আছে মাটিতে। 3-4টে প্রকাণ্ড দেহী বানর তার শরীরে চড়ে বসেছে। তারা মহিলার হাত কামড়ে মাংস তুলে নিচ্ছে। একজন কামড়ে ধরল গলা। কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, চেষ্টা করছে বানরগুলোকে তাড়িয়ে দিতে, কিন্তু পারছে না। পেছন থেকে আরো কয়েকটা বানর তাদেরকে বাধা দিচ্ছে, মহিলার কাছে ঘেঁষতে দিচ্ছে না কুকুরগুলোকে। মহিলা আবার রক্তহীন করা আর্তনাদ ছাড়ল। আমি লাফ মেরে ঘরে চলে এলাম। ছোট কুঠারটি নিয়ে ছুটলাম বাগানে, কিন্তু সবাই, কুকুর, বানর, মায়ের রক্তাক্ত মহিলা পর্যন্ত অদৃশ্য। আমি হাতে কুঠার নিয়ে খালি গায়ে পাহাড়ের নিচে বোকার মতো দাঁড়িয়ে থাকলাম। পরদিন ঠাট্টার সুরে আমাকে জিজ্ঞেস করলেন কর্নেল, এখনো রাতে কুকুরগুলোকে দেখেন নাকি? শুধু কুকুর নয়, বানরও দেখেছি, জবাব দিলাম আমি। হ্যাঁ, ওগুলো তো মাঝে মাঝে আসে এদিকে, তবে কারো ক্ষতি টতি করে না। জানি, তবে গত রাতে কুকুরগুলোর সঙ্গে দেখেছি ওদেরকে। ও তাই নাকি, তাই নাকি? অদ্ভুত ব্যাপার তো, খুবই অদ্ভুত। কর্নেল অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকালেন। তবে আমার কথা শেষ হয়নি তখনও। কর্নেল, বললাম আমি, আপনি কিন্তু আমাকে বলেননি মিস ফেয়ারচাইল্ড কিভাবে মারা গেছে। ও বলিনি বুঝি? বোধ হয় মনে ছিল না। বয়স হয়ে যাচ্ছে তো, অনেক কিছুই মনে থাকে না। তবে মিস ফেয়ারচাইল্ডের মৃত্যুর কথা মনে আছে আমার। বেচারি বানরগুলো তাকে হত্যা করে সেফ টুকরো টুকরো করে ফেলেছিল মহিলাকে। কর্নেলের কণ্ঠ ক্রমে নিচু হয়ে আসে। তিনি একটা কেন্নুর দিকে তাকিয়ে থাকেন। তার হাতের ছড়ি বেয়ে ওঠার চেষ্টা করছে প্রাণীটা। ওদেরকে গুলি করা উচিত হয়নি তার, বললেন তিনি। বানরকে গুলি করা কারোরই উচিত নয়। ওরা তো মানুষের মতন, আপনি জানেন। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আমার এই গল্পটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।